আজকের দিনটা ছিল একটু অন্যরকম। রুটিন ভেঙে বন্ধুদের সাথে বেরিয়ে পড়লাম একটু শান্তি খুঁজতে। ব্যাগ কাঁধে নিয়েই রওনা দিলাম বাসা থেকে। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম নদীর পাড়ে। আর কি একটা সুন্দর দৃশ্য! শান্ত নদী, নরম বাতাস, মনে হচ্ছে প্রকৃতি আপন করে নিচ্ছে। নৌকায় উঠে শুরু হলো আমাদের আসল ভ্রমণ। নদীর বুক চিরিয়ে এগিয়ে চলেছি। আশেপাশের প্রকৃতি যেন চোখে নয়, মনে গেঁথে যাচ্ছে। নদীর ঢেউ আর বাতাসের ঝাপটাতে মন জুড়িয়ে গেল। নদীপথটা সবাই বেশ এনজয় করছি, মনের সুখে গান গাইছি আর প্রকৃতিকে অনুভব করছি। নৌকা থেকে নামতেই পা পড়লো ধপধপে সাদা বালু জড়ে। আমরা ৭ সমুদ্র ১৩ নদী পার করে রাজশাহীর শহর থেকে এখন চলে আসছি চরখানপুরের দিকে। এখান থেকে হাঁটতে হবে, বেশ খানিকক্ষণ জায়গায় হাঁটা লাগবে, প্রায় ঘন্টাখানিক। পেছনে পদ্মা নদী, আর আমরা পদ্মা নদীর বুকে আছি এখন। আর এইদিকে চরখানপুরেই যাব, আমাদের মেন গন্তব্য চরখানপুর। প্রচণ্ড বাতাস, ছায়া আছে, আবহাওয়া ভালো, কিন্তু মাইক্রোফোন তারপরেও হয়তো ভয়েসটা কেমন যে শোনা যাচ্ছে বলবেন কমেন্টে। সেই মরুতে ঠান্ডা থাকে না, সেই মরুতে কফিল আসে না। তো গাইস, আমরা সুদূর বাংলাদেশ থেকে চলে আসছি সাহারা মরুভূমিতে। তো আপনারা সব দেখতে পাচ্ছেন মরুভূমি এখন আর আগের মতো নাই। কিয়ামত আলামত যে মরুভূমির মধ্যে অনেক গাছপালা তৈরি হয়ে গেছে। তো আমরা এখানে রনি কিসে করে আসলাম, নৌকায় করে এসেছি সাহারা মরুভূমিতে। নদীর যা স্রোত ছিল, মানে বলা কথা না। একটু দেখাও, ভালো দেখো, ভালো দেখাও। তো আমরা মরুভূমিতে নৌকা চলে আসছি, এখন আমরা ফুটবল খেলবো ইনশাল্লাহ। এই তো প্ল্যান আমাদের। Oh my god, oh my god. It's beauty, bhai. It's, oh bhai. So fast. Oh shit. All in one, Rubel. Hey. হ্যাঁ বলো। আমাদের অনুভূতি এখন একদম, এখানে কোনো জনমানুষের অস্তিত্ব নাই। আমরা প্রায় 2 ঘন্টা থেকে রাজশাহী শহর পার হয়ে পদ্মা নদী পার হয়ে হাঁটা শুরু করেছি। এখন পর্যন্ত কোনো জনমানুষের অস্তিত্ব পাইনি। আমাদের উদ্দেশ্য চরখানপুর। আর কি মজা! সবাই মিলে হেঁটে চলেছি। হাসি, গল্প, মজা সবকিছু মিলিয়ে বেশ মজা লাগছে। সবাই মিলে মজা করছি আর হেঁটে চলেছি। একটু পরেই ক্লান্ত হয়ে পড়লাম। এই নরম ঘাসের উপর শুয়ে পড়লাম সবাই। মাথার উপর খোলা আকাশ, পাখির ডাক আর সেই বিশুদ্ধ বাতাস। আহ, কি শান্তি! আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, কাশ্মীর বললেও ভুল হবে না। জায়গাটার ভিউটা দেখেন, চারিদিকের ভিউটা। খালি ইমাজিন করবেন যে সাইডে বরফের বড় বড় পাহাড় আছে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। একটু বিশ্রাম করে আরেকটা ছোট নদী পার হয়ে পৌঁছে গেলাম একটা ছোট্ট গ্রাম চরখানপুরে। এইখানে বসে থেকে বিশ্রাম করলাম আর খেলাম এইখানের বিখ্যাত খাবার কালাইয়ের রুটি। এটা ছিল আমাদের দিনের সবচেয়ে এক্সাইটিং মুহূর্ত। তারপরে সবাই মিলে চলে এলাম বাংলাদেশ ভারত সীমান্তে। এই সীমান্তে তার কাটা না থাকলেও আছে নিষেধাজ্ঞা। এইখানে সবাই মিলে অনেক ছবি তুললাম, মজা করলাম, স্মৃতিগুলো জমা করে রাখলাম ক্যামেরায়। আসার সময় আবারও সেই ঘাসে সবাই মিলে ফুটবল খেললাম। ক্লান্ত শরীর, কিন্তু এমন একটা পরিবেশে ফুটবল না খেললে পুরো ভ্রমণটাই যেন বৃথা হয়ে যাবে। তাই কিছুক্ষণ ফুটবল খেলে আবারও ফিরে যাচ্ছি ইটপাথরের শহরে। শেষ বিকেলের আলোয় আবারও সেই নদীপথ পেরিয়ে ফিরছি শহরে। তবে এবারে নদীপথটা ছিল একটু উত্তাল আর প্রচণ্ড ঢেউ। আসার মুহূর্তটা আরও বেশি এনজয় করলাম। দিনটা যেন কিছু সময়ের জন্য আমাদের একদম অন্য জগতে নিয়ে গেছিল। জীবন ছোট, মাঝে মধ্যে এভাবেই হালকা হাওয়া খেতে বেরিয়ে পড়া উচিত। এই ছোট ছোট মুহূর্তগুলোই একদিন হয়ে উঠবে বড় বড় গল্প।